100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি ও কাটমানি আদায়ের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া গ্রামীণের শ্যামপুর বিধানসভার অন্তর্গত অমরদহ গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধানের ওপর আছড়ে পড়ল স্থানীয় বাসিন্দাদের তীব্র জনরোষ। শনিবার সীতাপুর দেওয়ানতলা বাজার সংলগ্ন এলাকায় প্রধানকে ঘিরে ধরে হিসেব চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গরিব মানুষের সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে এবং ঘর দেওয়ার নামে তোলাবাজি চলছে। উত্তেজিত জনতার দাবি, তৃণমূল জামানার সমস্ত দুর্নীতির হিসাব আজকেই নিকেশ করতে হবে। নজর রাখছিলাম শ্যামপুরের দিকে। তৃণমূল প্রধানকে ঘিরে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ। 100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি ও কাটমানি আদায়ের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া গ্রামীণের শ্যামপুর বিধানসভার অন্তর্গত অমরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ওপর আছড়ে পড়ল স্থানীয় বাসিন্দাদের তীব্র জনরোষ। শনিবার সীতাপুর দেওয়ানতলা বাজার সংলগ্ন এলাকায় প্রধানকে ঘিরে ধরে হিসাব চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গরিব মানুষের সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে এবং ঘর দেওয়ার নামে তোলাবাজি চলেছে। উত্তেজিত জনতার দাবি, তৃণমূল জামানার সমস্ত দুর্নীতির হিসেব আজকেই নিকেশ করতে হবে। অভিযোগ সবকিছু আমার 100 দিনের কাজের টাকা, রাস্তাঘাট, কলেজ, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সবকিছু কি হয়েছে? মানে আমাদের গ্রাম সংসদ এক সপ্তাহ ধরে শুরু হয়েছে। প্রত্যেকটা গ্রামে আমি যাচ্ছি, মানে আমি ভোটে মানে যেই থেকে ফল ঘোষণা হয়েছে তারপর দিন থেকেই আমি অঞ্চলের সমস্ত কাজ করছি। আমাদের অঞ্চলের সমস্ত পরিষেবা চালু আছে। আর আমাদের গ্রাম সংসদ এখন আমার কাছে যেহেতু ফোনটা নেই, তারিখটা মনে নেই, গ্রাম সংসদ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা গ্রামে আমি যাচ্ছি গ্রাম সংসদ করতে। এখনো শুরু হয়নি, বলবে দাও কোন গ্রামে আমি একটা কথা বলি, আমাকে সময় দেওয়া হোক। এখন আমি এই মুহূর্তে বলতে পারবো না। ওনারা আমার বাড়িতে গেছিল যে দিদি তুমি বাইরে চলো, আমি ওনাদের কথা মতো আমি বাইরে এসেছি। ওনারা আমাকে এখানে নিয়ে এসছে। আমি বলছি যে আমি সব কৈফিয়ত দেবো যদি এদের মধ্যখান থেকে যারা বোঝে, যারা এই সম্বন্ধে বুঝবে, আমি সমস্ত হিসাব দেবো। অন্তত 10 জন থেকে আমি এই গত যে পঞ্চায়েত ভোট গেল, পঞ্চায়েত ভোটেতে আমাদের পরিবারকে আমি পঞ্চায়েতে দাঁড় করেছিলাম রফিকের স্ত্রীর বিরুদ্ধে। সেখানে আমার ভাতুঘরে আমি 361টা ভোট পেয়েছি, ওরা পেয়েছে 305টা ভোট। তাহলে আমি 61টা ভোটে জিতেছি, তবু আমাকে হার সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওখানে কোনো কথা আমাকে বলতে দেওয়া হয়নি। ওটা আমাদের ভাতুঘর গ্রামে, ভাতুঘর গ্রাম পঞ্চায়েতের কথা বলছি। বাড়ির টাকা আমাকে একটা ইন্ডাকশন, আমাদের যে পঞ্চায়েত আছে রফিকুল ইসলাম ছিল, এখন তার বর্তমান এখন পঞ্চায়েত হচ্ছে তার স্ত্রী মনসুরা বেগম, টিএমসির যিনি পঞ্চায়েত এখন চলছে। আপনার পরিবারের সদস্য কোন দল থেকে? সিপিএম থেকে দাঁড়িয়েছিল, সিপিএম থেকে দাঁড়িয়ে জয়লাভও করেছে সাইমা বেগম, কিন্তু তাকে এই টিএমসির হারমাট বাইরা জোর জবরদস্তি তাকে হার সার্টিফিকেট টাকা দিয়েছে। কোথায় তাতে করে দেয় না। লাস্টে যখন আমরা প্রতিবাদ করি তারপর এসে সইটা দেয়। আমরা চাইছি এই মুহূর্তে আজকে যে এখানে এসেছে এরা হচ্ছে জনতার জনার্দন। এখানে কোনো রাজনৈতিকের লোক নেই, রাজনৈতিকের কর্মী নেই। এখানে জনতার জনার্দন আজকে এখানে উপস্থিত হয়েছে। 60,000 টাকা করে যেসব আবাস যোজনার টাকা বেরিয়েছে, প্রত্যেক জনের কাছে 5,000 6,000 করে টাকা নিয়েছে। 1,10,000 টাকা যেটা এসেছে সবার কাছে 30,000 করে টাকা নিয়েছে। 100 দিনের কাজের টাকা আজ পর্যন্ত কত টাকা আটকে রেখেছে, একটা টাকা পর্যন্ত দেয়নি। আমার সাক্ষী, আমার প্রমাণ আছে, কাউকে পর্যন্ত দেয়নি। এই টাকা আজকে আদায়ের জন্যই আজকে মায়েরা